শেখ মুজিবুর ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা বলে বাকশালের মতো কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন। সে আইনের ১৯ ধারায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব বলে দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আওয়ামী লীগ ও তার দোসররা যতই ষড়যন্ত্র করুক, আস্ফালন করুক, দেশের সংবিধান ও আইনের হাত অনেক লম্বা। তাদের বিচার করার জন্যই এখনো লক্ষ কোটি জনতা রাজপথে আছে। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে গুম, হত্যা ও খুনের বিচার হবে। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গত ১৭ বছরে বাংলাদেশের ৭০০ মানুষকে করা হয়েছে। ৪,৫০০ মানুষ বিচার বহির্ভূত শিকার হয়েছে। ১৭ বছরে ৬০ লাখ মানুষের নামে গায়েবী মামলা করা হয়েছে। এই যখন অবস্থা, তখন সবকিছুই মানবতা বিরোধী অপরাধ বলে গণ্য হবে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠা করবেই ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ও তার দোসররা যতই ষড়যন্ত্র করুক, আস্ফালন করুক, দেশের সংবিধান ও আইনের হাত অনেক লম্বা। আর তাদের বিচার করার জন্যই এখনো লক্ষ কোটি জনতা রাজপথে আছেন। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে বিচার হবে। আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী দল। জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জুলাই বিপ্লবে তারা ২,০০০ মানুষকে এবং ৩০,০০০ মানুষকে পঙ্গু করেছে। অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশ গত ১৭ বছর বিএনপি ও জামাত সহ যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অংশ নিয়েছে তাদেরকে করা হয়েছে। এসব বিবেচনায় আমরা দেশের আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার করা না গেলে শহীদ মুগ্ধ, ওয়াসিম ও শিশু আনাসের আত্মার সঙ্গে বেইমানি করা হবে। জুলাই বিপ্লবে শহীদদের বিচার করার জন্য নতুন আইন প্রণয়নের কথা ভাবছে সরকার। সেই আইনে জুলাই বিপ্লবে শহীদদের বিচার করে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করা হবে। ৯ মে সন্ধ্যায় ঝিনাইদহে শৈলকুপা বণিক সমিতির সভাপতি আবু সাইদের সভাপতিত্বে শহরের নতুন বাজার এলাকায় শৈলকুপা বণিক সমিতির আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।